তো এখন আমরা এখানে যে ইউনিটটি রয়েছে তার সবটুকু সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখব ইউনিটটির নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। আওয়ার মানে আমাদের, স্কুল মানে হচ্ছে বিদ্যালয়, এবং গার্ডেন মানে আমরা সবাই জানি বাগান। তো আমাদের বিদ্যালয় সম্পর্কিত এই ইউনিটটি, এখানে প্রথমেই আমরা 1.1 নিয়ে আলোচনা করব। তো 1.1-এ এখানে আমাদেরকে বলেছে রিড দ্য টেক্সট, নিচের টেক্সটটি পড়ো। রিড মানে পড়ো, টেক্সট মানে হচ্ছে অনুচ্ছেদ। এখানে আমাদেরকে একটি অনুচ্ছেদ দিয়েছে, সেই অনুচ্ছেদটি আমাদেরকে মূলত পড়তে বলা হয়েছে। তো আমরা এখানে যে অনুচ্ছেদটি আছে আমরা খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়ব, এবং পড়ার পর আমরা পরবর্তী যে ইউনিট এই টেক্সট রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। আওয়ার স্কুল হ্যাজ আ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলের আছে একটা লাভলি গার্ডেন। লাভলি গার্ডেন মানে কি বলতো? সুন্দর একটা বাগান। ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, একটা বড় খেলার মাঠের পাশে। মানে এই যে স্কুলের কথা বলা হচ্ছে, সেখানে একটা সুন্দর বাগান রয়েছে একটা বড় খেলার মাঠের পাশে। ইন ফ্রন্ট মানে কি বলতো? ফ্রন্ট মানে সামনে। কিসের সামনে? অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, বড় খেলার মাঠের সামনে। কি আছে খেলার মাঠের সামনে? লাভলি গার্ডেন মানে কি? সুন্দর একটি বাগান। লাভলি মানে সুন্দর এবং গার্ডেন মানে বাগান। এ ফেন্স ইনক্লোজেস দ্য গার্ডেন। ফেন্স মানে কি? বেড়া, একটা বেড়া। এ ফেন্স মানে একটা বেড়া। ইনক্লোজেস মানে ঘিরে রয়েছে বা ঘেরাও করা রয়েছে, অবরুদ্ধ করা আছে দ্য গার্ডেন, বাগানটিকে একটা কি করে বেড়া ঘিরে দিয়েছে, বেড়া দ্বারা ঘেরা আছে। ইন দ্য গার্ডেন, বাগানে, দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজেস, সানফ্লাওয়ার্স, জেসমিনস অ্যান্ড মেরিগোল্ডস। দেয়ার আর মেনি মানে কি? অনেকগুলো। দেয়ার আর মেনি মানে অনেকগুলো বিউটিফুল ফ্লাওয়ার্স মানে সুন্দর সুন্দর ফুল রয়েছে এই বাগানে। সেগুলো কি কি? যেমন রোজেস মানে হচ্ছে গোলাপ, সানফ্লাওয়ার্স মানে হচ্ছে সূর্যমুখী, জেসমিনস মানে হচ্ছে জুঁই, এবং ম্যারিগোল্ডস মানে হচ্ছে গাঁদা। তো এখানে যে সুন্দর বাগানটির কথা বলা হয়েছে, এখানে কি রয়েছে? অনেকগুলো ফুল রয়েছে। সেই ফুলগুলোর মধ্যে কি? দেয়ার আর মেনি মানে সেখানে অনেকগুলো ফুল, বিউটিফুল মানে কি? সুন্দর, ফ্লাওয়ার্স মানে ফুল রয়েছে, লাইক রোজেস, সানফ্লাওয়ার, জেসমিন এবং ম্যারিগোল্ডস, গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং গাঁদা। তো এরপর আমরা দেখি এ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ ডান্সেস অন দ্য ফ্লাওয়ার্স। এ সোয়ার্ম মানে কি বলতো? এক ঝাঁক বাটারফ্লাইজ মানে হচ্ছে প্রজাপতি। ডান্সেস মানে হচ্ছে কি? নাচা বা নৃত্য করা। অন দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স মানে কি? ফুলের ওপরে। এক ঝাঁক প্রজাপতি ফুলের উপরে নৃত্য করে। সোয়ার্ম মানে হচ্ছে ঝাঁক বা দল, একটা দল। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। এটা এই গার্ডেনকে আরও সুন্দর করে তোলে। এই যে প্রজাপতি যে ফুলের উপরে সুন্দরভাবে নাচে বা উড়ে উড়ে বেড়ায়, এটা কি করে? ইট মেক্স মানে এটা করে, তৈরি করে দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল, এই গার্ডেনটাকে খুবই সুন্দর করে। তো এরপর আমরা দেখি দেয়ার ইজ এ ডিস নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন। দেয়ার ইজ এ ডিস মানে হচ্ছে একটা কি গর্ত রয়েছে বা একটা খালের মতো কিছু একটা রয়েছে। ডিস মানে হচ্ছে গর্ত বা খাল বা খনন। নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, গার্ডেনের এক কর্নারে বা এক কোণে কি রয়েছে? একটা ডিস বা একটা গর্ত বা খাল রয়েছে। নিয়ার মানে কাছে। এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। এক গ্রুপ মানে একটা ফ্রগ বা ব্যাঙের দল সেখানে বাস করে। লিভ মানে বাস করা, দেয়ার মানে সেখানেই। এ গ্রুপ অফ ফ্রগস, ফ্রগস মানে আমরা কি জানি? ব্যাঙ। আর গ্রুপ মানে হচ্ছে দল, একটা ব্যাঙের দল সেখানে বাস করে। সামটাইমস মানে মাঝে মাঝে। সামটাইমস উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ। মাঝে মাঝে উই সি মানে আমরা দেখি এ ফ্লক অফ বার্ডস। এ ফ্লক মানে কি বলতো? ঝাঁক, এক ঝাঁক পাখি বা একটা পাখির দল। সিটিং মানে বসে রয়েছে অন দ্য নিয়ার বাই ট্রিজ, গাছের যে গাছগুলো রয়েছে সেখানে কি? এক ঝাঁক পাখি বসে আছে। সিঙ্গিং সুইট সংস, গান গাচ্ছে, খুব মিষ্টি গান গাচ্ছে। ওই যে এখানে যে গাছে বসে এক ঝাঁক পাখি রয়েছে, এই তারা কি করতেছে? সিঙ্গিং মানে গান গাচ্ছে। সুইট সং মিষ্টি গান, মিষ্টি গান তারা গাইতেছে। অর্থাৎ পাখির যে কিচিরমিচির রয়েছে সেটার কথাই এখানে মূলত বলা হয়েছে। তো এরপর যদি আমরা দেখি উই টেক কেয়ার অফ গার্ডেন রেগুলারলি, আমরা প্রত্যেক দিনে এই বাগানটার দেখাশোনা করি। দেখাশোনা করা বলতে এখানে পরিচর্যার কথা বলা হয়েছে। উই টেক কেয়ার মানে আমরা দেখাশোনা করি অফ দ্য গার্ডেন, গার্ডেনটির রেগুলারলি। রেগুলারলি মানে করি বলতো কি? প্রতিনিয়ত বা প্রতিদিন। অন এ সিলেক্টেড ডে, একটা নির্বাচিত দিনে। সিলেক্টেড ডে মানে কি? একটা নির্বাচিত দিন মানে বলাই থাকে যে ওই দিন ও শনিবার ওই গ্রুপ কাজ করবে, মূলত এটাই বোঝানো হয়েছে। অন এ সিলেক্টেড ডে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন।
স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস, প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করে টু ক্লিন দ্য গার্ডেন, গার্ডেনটাকে বা বাগানটাকে পরিষ্কার করা। মানে প্রত্যেক ক্লাসের স্টুডেন্টের নির্দিষ্ট করে একটা লিস্ট থাকে যে এই দিন ওই ক্লাসের এই স্টুডেন্টরা কী করবে, বাগান পরিষ্কার করবে, সেটার কথাই এখানে মূলত বলা হয়েছে। টুগেদার মানে একসাথে, ক্লিন মানে পরিষ্কার করা, ওয়ার্ক মানে কাজ করা, ইস মানে প্রত্যেক। এরপর দেখি, উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেডস, রেক্স অ্যান্ড শিকলস। উই ইউজ আমরা ব্যবহার করি একটা সেট, গার্ডেনিংয়ের যে টুল রয়েছে বা গার্ডেনিং করার জন্য বা পরিচর্যা করার জন্য যে যন্ত্রপাতি রয়েছে তার একটা সেট, যেমন স্পেডস কোদাল, রেক্স হচ্ছে কি ঝাড়ু জাতীয়, অ্যান্ড শিকলস হচ্ছে কাস্তে জাতীয় বা কাঁচি জাতীয়। এগুলো কি করে বা গার্ডেনিং করার জন্য ব্যবহার করে একটা সেট, এগুলোর একটা সেট রয়েছে। এই যে গার্ডেনিংটা যে প্রতিনিয়ত পরিচর্যা করে সেটার জন্য স্পেডস, রেক্স অ্যান্ড শিকলস। স্পেডস মানে কোদাল, রেক্স মানে হচ্ছে ঝাড়ু জাতীয় বা আগাছা নিরাময় টেনে আনার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটার কথা এখানে বলা হচ্ছে, এবং শিকলস মানে কাস্তে। এরপর আমরা দেখি, উই ওয়াটার দ্য প্লান্টস অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি। উই ওয়াটার দ্য প্লান্টস মানে কি আমরা কি চারাগুলোতে প্রতিনিয়ত পানি দেই, অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি, এবং রিমুভ মানে কি, রিমুভ মানে হচ্ছে সরিয়ে দেই, দ্য উইডস মানে হচ্ছে আগাছা রেগুলারলি, প্রত্যেক দিন আমরা এই গাছের নিচে যে অগাছিত ঘাস বা পাতা জাতীয় যেগুলো থাকে সেগুলো কী করে তারা রিমুভ করে দেয় বা সরিয়ে ফেলে দেয়, পরিষ্কার করে মূলত। আর প্লান্টস মানে হচ্ছে চারা, আর উইডস মানে তো আমরা জানলাম আগাছা। উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টাইল। উই অলসো অ্যাড কম্পোস্ট, আমরা কী করি আরও অ্যাড কম্পোস্ট বা গোবর সার আমরা কী করি যোগ করি, সেখানে দেই। এই গার্ডেনগুলোর যে গাছগুলো রয়েছে সেখানে কী করে অলসো অ্যাড মানে যোগ করে, কম্পোস্ট টু দ্য সয়েল মাটিতে কী করে গোবর সার যোগ করে দেয়, ফর মেকিং ইট ফার্টাইল মানে মাটিটাকে আরও উর্বর করার জন্য, ফার্টাইল মানে হচ্ছে উর্বর করার জন্য কী করে এই গোবর সার তারা দেয়। মানে গোবর সার দিলে যে গাছগুলো রয়েছে সেগুলো খাদ্য সুন্দরভাবে পারবে এবং তারা বেড়ে উঠতে সহায়তা করবে। এরপর আমরা দেখি, দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। গার্ডেনটি ফুল এবং গাছে পরিপূর্ণ, বাগানটি কি গাছে এবং ফুলে পরিপূর্ণ। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস, তারা আমাকে কি আনন্দ এবং খুশি দেয়। জয় অ্যান্ড হ্যাপিনেস, গিভ মানে দেওয়া, আস মানে আমাদের, জয় অ্যান্ড হ্যাপিনেস খুশি এবং আনন্দ। উই লাভ আমরা ভালোবাসি, ওয়ার্কিং কাজ করতে, ইন আওয়ার স্কুল গার্ডেন আমাদের স্কুল গার্ডেনে আমরা কাজ করতে ভালোবাসি। তো আমরা খুব সুন্দরভাবে কি দেখলাম এখানে যে একটি টেক্সট আমাদেরকে আমাদের স্কুল গার্ডেন সম্বন্ধে দিয়েছিল, আমরা খুব সুন্দরভাবে অর্থ সহকারে জানলাম। তোমরা পড়াটি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যে এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে এই কাজটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখি এখানে নির্দেশনাটি দেখি তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা একটি কমেন্ট করে জানিয়ে দাও। আর ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী ক্লাস পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমরা দেখি, রিড দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলাম। তো রিড মানে কি পড়ো, দ্য নেমস এই যে নামগুলো, গিভেন ইন দ্য লেফট কলাম, লেফট মানে কি বাম হাত পাশের যে কলামগুলো রয়েছে এগুলো যে নামগুলো রয়েছে এগুলো পড়ো। অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি টাইপ ইন দ্য রাইট কলাম, এবং তাদের যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে বা তাদের যে এগুলোর সাধারণ নামটা কি সেটা এই যে ক্যাটাগরি বা টাইপের ঘরে আমাদেরকে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণস্বরূপ আমাদেরকে একটি দেখিয়ে দিয়েছে বা করে দিয়েছে। যেমন এখানে যদি আমরা দেখি রোজ, সানফ্লাওয়ার্স, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড, তো আমরা দেখতে পাচ্ছি এখানে গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং কি গাঁদা ফুলের নাম আমাদেরকে দিয়েছে। তো এগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এগুলো হচ্ছে ফুল ক্যাটাগরির মধ্যে পড়ে। মানে এগুলোকে কি বলা হয়, এগুলো হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ফ্লাওয়ার। আবার এখানে এভাবে বি দিয়েছে স্পেড, রেক অ্যান্ড শিকল, এগুলোকে কি বলা হয় সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। আবার রায়ান, চেবা, গৌতম, বং এগুলোকে কি বলা হয় সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখন আমরা এটার অ্যান্সারটা করার চেষ্টা করি। তো এটার উত্তর এখানে তোমাদের জন্য আমি তৈরি করে দিয়েছি। দেখো প্রথমটা তো দেয়াই ছিল বইয়ে, এবং 2 নম্বরে যে স্পেড, রেক অ্যান্ড শিকল এগুলোকে কি আমরা পড়লাম, এগুলো হচ্ছে বাগান যে পরিষ্কার করার জন্য যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো, অর্থাৎ গার্ডেনিং টুলস বাগানের যন্ত্রপাতি। স্পেড মানে কোদাল, রেক বা ঝাড়ু জাতীয়, শিকল হচ্ছে কি কাস্তে জাতীয়। তো এটাকে আমরা কি বলবো, গার্ডেনিং টুলস। এবং এখানে রয়েছে রায়ান, জেবা, গৌতম, বং, তো এটাকে আমরা কি বলবো, এগুলো দেখো এগুলো মানুষের নাম না, রায়ান মানুষের নাম, জেবা, গৌতম এগুলো মানুষের
নাম। তো এগুলো আমরা কি বলবো? মানুষ, পিপল মানে মানুষ, বা নেমস আমরা বলবো। এরপর রয়েছে কাউ, গড, শিপ। কাউ, গড, শিপ, বাফালো, এগুলোকে আমরা কি বলবো? এনিমেল বলবো। এগুলোকে আমরা এনিমেল বলবো। ম্যাগপাই, পিজেন, ক্রো, প্যারট। ম্যাগপাই এটা হচ্ছে একটা পাখি জাতীয়, পিজেন মানে পায়রা, ক্রো মানে হচ্ছে কাক, এবং প্যারট মানে হচ্ছে তোতা পাখি বা টিয়া পাখি। তো এটা কি, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে বার্ড, এগুলো মানে পাখি। আর এখানে রয়েছে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, ব্যানানা। এগুলো কি আমরা সবাই জানি ফ্রুট। ম্যাঙ্গো মানে আম, জ্যাকফ্রুট কাঁঠাল, লিচি লিচু, ব্যানানা কলা, এগুলো হচ্ছে ফ্রুট জাতীয়। তো এভাবেই মূলত এই যে শব্দগুলো আমাদেরকে দিয়েছে, এগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, বা আমরা আমাদের সমাজে এগুলো কি নামে চিনি সেটাই এখানে লিখতে হবে। সাধারণ যে নামটা সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা দেখলাম, এখন আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিটি দেখি। তো 2.1 আমরা সমাধান করলাম। এখন আমরা যে 2.2 রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখি 2.2-তে কী বলা হয়েছে। রিড দ্য টেক্সট অ্যাগাইন। উপরে যে আমরা টেক্সটটি পড়েছি, অর্থাৎ ওই যে গার্ডেন সম্পর্কে, সেই টেক্সটটি আমাদেরকে আবার বলতে বলা হয়েছে। এগেইন মানে কি? আবার। ম্যাথ ইজ ফ্রেশ, এখানে যে ফ্রেশ, এই যে শব্দগুচ্ছ মানে কি? একটা, দুইটা এবং তিনটা, এটা হচ্ছে একটা শব্দগুচ্ছ। তিনটা শব্দ মিলে সেটা হচ্ছে একটা শব্দগুচ্ছ। এই ফ্রেজের কথা এখানে বলা হয়েছে, এই শব্দগুচ্ছগুলো। উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস। ম্যাচ দ্য ইজ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, মানে এই যে ফ্রেজগুলো রয়েছে এগুলোর সাথে এখানে কোন ওয়ার্ডসটা যায়। উপরে যে আমরা টেক্সটটি পড়েছি সেখানে কিন্তু এগুলোর কথা বলা হয়েছে। তো সেজন্যই কিন্তু উপরের টেক্সটটি আমাদেরকে আবার পড়তে বলা হয়েছে। তো তোমরা উপরের টেক্সটটি আবার পড়ে নিবে। এখন আমরা এটার উত্তর নিয়ে আলোচনা করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। তো এখন আমরা এটার উত্তর নিয়ে মূলত আলোচনা করব। প্রথমটি দেখো কি বলা হয়েছে। এ সোয়ার্ম অফ কি? বাটারফ্লাইস বা বিস। আমরা উপরে উপরে পড়েছি কিন্তু এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস বা বিস, এই জাতীয় বাটারফ্লাই জাতীয় যে কি পাখিগুলো রয়েছে, বাটারফ্লাই জাতীয় যে পোকাগুলো রয়েছে, বি বা মৌমাছি জাতীয় যে পোকাগুলো রয়েছে, এগুলোকে আমরা কি লিখব? আমরা লিখব যে বাটারফ্লাই, এ সোয়ার্ম অফ। এই জন্য এখানে কি দিয়েছে? এর সাথে বাটারফ্লাইসের মিল এখানে দিয়েছে। এরপর 2 নম্বরটি দেখো, বি নাম্বার। এ গ্রুপ অফ কি? বলো তো এ গ্রুপ অফ কি হবে? এ গ্রুপ অফ বার্ডস হবে, নাকি এ গ্রুপ অফ ফ্লাওয়ার্স হবে, এ গ্রুপ অফ ফ্রগস হবে? আমরা কি পড়েছি বলো তো? এ গ্রুপ অফ, আমরা ফ্রগস পড়েছি। উপরে যে আমরা টেক্সটটি পড়লাম সেখানে আমরা দেখেছি এ গ্রুপ অফ ফ্রগস। তো আমরা এটার সাথে এটা এভাবে মিলিয়ে দেবো। মূলত আমাদেরকে এভাবে ম্যাচ করতে বলা হয়েছে। এরপর কি বলতো? এ সেট অফ কি? এ সেট অফ গার্ডেনিং টুলস। এখানে এই সি এর সাথে আমরা 3 নম্বরকে মিলিয়ে দেবো। আমরা জানি, আমরা পড়েছি যে এ সেট অফ গার্ডেনিং টুলস হয়। তারপর এ ফ্লক অফ কি হয় বলো তো? এ ফ্লক অফ বার্ডস। এ ফ্লক অফ বার্ডস আমরা পড়েছি, এ ফ্লক অফ বার্ডস। এবং এখানে সবশেষে যে ই নাম্বার রয়েছে, এ বাউন্স অফ কি বলতো? একটি বাকি রয়েছে, এ বাউন্স অফ ফ্লাওয়ার্স, অনেকগুলো ফুল মানে গুচ্ছ, ফুলের গুচ্ছ। বাউন্স মানে কি বলতো? ফুলের গুচ্ছ। তো এইভাবেই আমরা এই বিষয়টিকে মিল করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উপরের যারা টেক্সটটি পড়েছো তাদের কাছে এটা কিন্তু খুব সহজেই মিল করার কথা। তো তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা পরবর্তী যে 3.1-এ আমাদেরকে একটি নির্দেশনা বা ল্যাঙ্গুয়েজ ফোকাস দিয়েছে, মানে এটা একটা গ্রামেটিক্যাল বিষয়। কমন নাউন মানে হচ্ছে সাধারণ নাউন। নাউন মানে আমরা জানি কোনো কিছুর নামই নাম, সেটা যে কোনো কিছুর নাম হতে পারে। আর কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগত নাম। তো এই দুটো নাউন সম্পর্কে আমরা এখন জানবো। লুক অ্যাট দ্য ওয়ার্ডস। তো ওয়ার্ডসগুলো দেখো, এখানে যে ওয়ার্ডসগুলো দিয়েছে সেই ওয়ার্ডসগুলো বা শব্দগুলোকে দেখতে বলা হয়েছে। স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্লান্ট ইন দ্য টেক্সট। এই টেক্সটে, ওইটেও আমরা যে টেক্সটটি পড়েছি সেখানে এই শব্দগুলো ছিল। দেস আর কমন নাউন্স, এগুলো হচ্ছে কমন নাউন। মানে এখানে কমন নাউন বলতে একটা সাধারণ নাউন। মানে দেখো, তোমাদের প্রত্যেকের স্কুল কিন্তু আলাদা আলাদা না? তুমি যে স্কুলে পড়ো বা আমি যে স্কুলে পড়েছি, স্কুলের নামগুলো আলাদা, কিন্তু এই যে স্কুল, তো সবগুলো স্কুলের একটা কমন নাম হচ্ছে, এটা হচ্ছে একটা বিদ্যালয়। মূলত এটাই কমন নাউন। নাম আলাদা আলাদা, তুমি এক স্কুলে পড়ো, আরেকজন আরেক স্কুলে পড়তে পারো, কিন্তু সেটা প্রত্যেকটারে কিন্তু নাম হচ্ছে স্কুল। মূলত গার্ডেন, গার্ডেন হচ্ছে বাগান। আমরা বিভিন্ন গার্ডেনের বাগানের নাম দেখতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্নজন বিভিন্ন বাগানের নাম রাখে, কিন্তু মূল নামটা হচ্ছে গার্ডেন। এটা হচ্ছে একটা কমন নাম। আর ফ্লাওয়ার মানে বিভিন্ন ধরনের ফুল আছে না? যেমন আছে জুঁই, শাপলা, আমরা যে ফুলগুলো এতক্ষণ দেখলাম, এগুলো হচ্ছে বিভিন্ন নামের, কিন্তু একটা কমন নাম হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। প্লান্ট, বিভিন্ন গাছ রয়েছে, কিন্তু একটা কমন নাম হচ্ছে গাছ। ইন দ্য টেক্সট দেস আর কমন, এগুলো হচ্ছে কমন নাউন। কমন নাউন কি আমরা দেখি? এ কমন নাউন refers to a general name of an object, place, group or item.
তো কমন নামটা রিফার্স বা বোঝায়, কি বোঝায়? টু এ জেনারেল নেম, একটা হচ্ছে সাধারণ নাম অফ অ্যান অবজেক্ট, কোনো একটা জিনিসের, কোনো একটা জায়গার, কোনো একটা গ্রুপ, কোনো একটা দলের, অথবা কোনো একটা বিষয়ের বা আইটেমের, কোনো একটা আইটেমের, যেটা আমি তোমাদেরকে বললাম একটা হচ্ছে কমন নাম। যেমন এক্সাম্পল অফ কমন নাউন্স, আমরা যদি একটা কমন নামের এক্সাম্পল দেখি, আই বট এ পেন ইয়েস্টারডে, কমন অবজেক্ট। আই বট এ পেন, এখানে কোন পেন, ম্যাটাডোর পেন নাকি পিন, অন্য কোনো পেন সেটা কিন্তু বলেনি, পেন বলেছে, তার মানে পেনটা একটা কমন না, পেন একটা নাম এবং এটা হচ্ছে একটা কমন অবজেক্ট। তারপর আই অ্যাম গোয়িং টু স্কুল, কমন প্লেস, একটা কমন জায়গার কথা বলা হয়েছে, কোন স্কুল সেটা কিন্তু নির্দিষ্ট করে বলেনি। অনলি দ্য স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে, অনলি দ্য স্টুডেন্টস, কোনো নির্দিষ্ট স্টুডেন্টের কথা বলে কিন্তু সব স্টুডেন্টের কথা বলেছে, অনলি 10 স্টুডেন্টস, 10জন স্টুডেন্টকে বুঝিয়েছে। দ্য কার ইজ আউট অফ ফুয়েল, কারের মধ্যে কি তেল শেষ হয়ে গিয়েছে, ফুয়েল একটা সাধারণ নাম, তেল কিন্তু অনেক ধরনের রয়েছে, সেখানে এটা কিন্তু বলেনি, এটা হচ্ছে একটা কমন আইটেম। অ্যাগেইন লুক এট দ্য ওয়ার্ডস সর্ম, ফ্লোক, গ্রুপ, সেট ইউজড ইন দ্য টেক্সট, তো এখানে উপরে যে টেক্সটে এই সর্ম, ফ্লোক, গ্রুপ, সেট এগুলো ব্যবহৃত হয়েছে। দিস আর নেমিং ওয়ার্ডস, এগুলো কি নেমিং ওয়ার্ডস, তো এগুলো হচ্ছে নামবাচক শব্দ। দে ইন্ডিকেট, তারা কি করে, নির্দেশ করে, এ গ্রুপ অফ অ্যানিমেলস, পিপল অ্যান্ড অবজেক্ট, তারা কি নির্দেশ করে, একটা গ্রুপ, একটা অ্যানিমেলের দল বা একটা মানুষের দল আর একটা কোনো বস্তুর দল, মানে এগুলো হচ্ছে কোনো একটা, এগুলো আসলে কোনো একটা বিশেষ নির্দিষ্ট কোনো নাম নয়, এগুলো কি নির্দেশ করে, কোনো একটা গ্রুপের নাম, যেমন আমরা দেখেছি সোয়াম অফ বাটারফ্লাইজ, বাটারফ্লাইয়ের দল, ফ্লোক অফ বার্ডস, বার্ডস পাখির দল, এগুলো কি একটা নির্দিষ্ট গুচ্ছের একটা দলের বিষয়কে ইন্ডিকেট করে, মানে একটা দল, একটা অ্যানিমেলের দল, একটা পিপল মানুষের দল, এগুলো দ্বারা, এই শব্দগুলো দ্বারা এটাই বোঝায়। দিস ওয়ার্ডস আর কালেকটিভ নাউন, এই ওয়ার্ডগুলো হচ্ছে কালেকটিভ নাউন, মানে সমষ্টিগত নাউন, এগুলো থাকলে আমরা বুঝতে পারি কি একটা গ্রুপ, মানে একটা গ্রুপের একটা সমষ্টি রয়েছে, যেমন অ্যানিমেলের বা প্রাণীর সমষ্টি রয়েছে, ফুলের অনেকগুলো ফুল রয়েছে, এগুলো থাকলে আমরা এটাই বুঝতে পারি কালেকটিভ নাউন্স, মানে সমষ্টিবাচক নাউন। এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, অ্যানিমেল অর থিং, একটা কালেকটিভ নাউন হচ্ছে কি, ইজ দ্য নেম অফ, একটা নাম, অফ স্পেসিফিক গ্রুপ, একটা নির্দিষ্ট গ্রুপ, অফ পিপল, গ্রুপ অফ পিপল মানে পিপলের বা মানুষের একটা দল, কোনো নির্দিষ্ট প্রজাতির, যেমন আমরা বলতে পারি বাঙালি মানুষ, এখানে কিন্তু বাঙালি ছাড়াও অন্য মানুষও থাকতে পারে। অ্যানিমেলস, কোনো একটা স্পেসিফিক নির্দিষ্ট কোনো অ্যানিমেলের বোঝাতে পারে বা কোনো একটা নির্দিষ্ট কোনো বস্তুর একটা সমষ্টিকে বোঝাতে পারে। তো এখানে আমরা কালেকটিভ নাউনের কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। এ গ্রুপ অফ পিপল, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, মানে কি মিউজিশিয়ানের দল। এ বোর্ড অফ ডিরেক্টরস, ডিরেক্টরদের বোর্ড। টিম অফ অ্যাক্টরস, মানে কি অ্যাক্টরের টিম, দল। এ ফ্লক অফ শিপ, মানে কি ভেড়ার দল বা ভেড়ার ঝাঁক। এ হার্ড অফ ডির, হরিণের দল। এ প্যাক অফ ওয়াইল্ড ডগস, বন্য কুকুরের দল, মানে এগুলো কি একটা করে গ্রুপকে বুঝিয়েছে না, একটা মানে একজনকে বোঝাচ্ছে না, একটা গ্রুপকে বোঝাচ্ছে, এটাই মূলত কালেকটিভ নাউন। গ্রুপ অফ থিংস, যেমন এ পেয়ার অফ শুজ, একজোড়া জুতা। এ ফিলিট অফ শিপস, জাহাজ বহর। এ বান্স অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া বা ফুলের গুচ্ছ, মানে একটা করে গুচ্ছকে বোঝাচ্ছে, এটাই হচ্ছে মূলত কালেকটিভ নাউন। আর উপরে আমরা দেখলাম কমন নাউন। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা মূলত 4.1 এবং 4.2 নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, সেই কাজগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স। এখান থেকে আমাদেরকে কারেক্ট কালেকটিভ নাউন নিয়ে এই যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো পূরণ করতে হবে। অর্থাৎ এখানে এ থেকে আমরা ই পর্যন্ত 5টি শূন্যস্থান দিয়েছে এবং উপরে দেখো সর্ম, ফ্লক, গ্রুপ, পেয়ার এবং সেট, এখানে বিভিন্ন কি দিয়েছে, এই যে কালেকটিভ নাউনের যে বিষয়গুলোর ওয়ার্ডগুলো রয়েছে এগুলো এখানে দিয়েছে। এখান থেকে নিয়ে আমাদেরকে এই বিষয়গুলো, আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। তো এখানে এ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এ ড্যাশ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তো আমরা এখানে বলতে পারি এ গ্রুপ অফ পিপল, মানে মানুষের দল হয়, মানুষের কিন্তু ঝাঁক হয় না, মানুষের দলই আমরা বলি। এই জন্য আমরা কী বলবো, এ গ্রুপ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, একটা মানুষের দল কি মাঠে কাজ করতেছে। বি নাম্বার উই স এ ড্যাশ অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লোয়ার্স। তো বাটারফ্লাইয়ের সাথে আমরা কী নিতে পারি, সার্ম অফ বাটারফ্লাইজ, আমরা উপরের টেক্সটটি থেকে কিন্তু সেটাই জেনেছি। উই স এ সার্ম অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লোয়ার্স, আমরা দেখেছিলাম যে কি এক ঝাঁক
প্রজাপতি ফ্লাইং মানে উড়ে গেল ওভার দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ারের উপর দিয়ে উড়ে গেল। দেয়ার ইজ এ ড্যাশ অফ বার্ডস অন দ্য ট্রিজ। দেয়ার ইজ এ কী বলতো, দেয়ার ইজ এ ফ্লোক, আমরা বলতে পারি দেয়ার ইজ এ ফ্লোক অফ বার্ডস মানে কি এক ঝাঁক পাখি অন দ্য ট্রিজ গাছের উপরে। এরপর উই ইউজড এ ড্যাশ অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। উই ইউজ টু কি, এ সেট অফ, আমরা দেখেছি ইউজ টু এ সেট অফ গার্ডেনিং টুলস টু দ্য ক্লিন দ্য গার্ডেন, আমরা গার্ডেন ক্লিন করতে এক ঝাঁক কি গার্ডেনিং টুল ব্যবহার করি। এরপর ই নাম্বারে দেখো, ই নাম্বারে এখানে শি বট আ পেয়ার অফ শুজ মানে একজোড়া জুতা, সে কী করেছে কিনেছে একজোড়া জুতা। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা এখানে 4.2তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে কি বলেছে, রিড দ্য সেন্টেন্সেস বিলো, এই সেন্টেন্সেসগুলো পড়ো। ফাইন্ড অল দ্য কমন নাউন্স অ্যান্ড দ্য কালেকটিভ নাউন্স, এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে কমন নাউন এবং কালেকটিভ নাউন, মানে এখানে যে সেন্টেন্সগুলো দিয়েছে এই সেন্টেন্সগুলো থেকে কমন নাউন এবং কালেকটিভ, কমন নাউন কি কালেকটিভ নাউন কি আমরা জানলাম না, এখন এই আমরা আসলেই জেনেছি কিনা সেটা আমাদেরকে এখান থেকে খুঁজে খুঁজে বের করে দেখতে হবে। রাইট দেম ইন দ্য কারেক্ট কলাম বেলো, এই কলামে আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে দিয়েছে মিউজিয়াম এবং স্টুডেন্টস হচ্ছে কি কমন নাউন, আর কালেকটিভ নাউন কি গ্রুপ। তো এখানে আমরা প্রথমেই দেখার চেষ্টা করি কোনগুলো কালেকটিভ নাউন এবং কমন নাউন। জাস্ট বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম, এখানে গ্রুপটা হচ্ছে কি আমরা দেখলাম, এখানে গ্রুপ আর মিউজিয়ামটা হচ্ছে কমন নাউন, কারণ এটা কি একটা কমন জায়গার নাম বলা হয়। আর স্টুডেন্টটা হচ্ছে কি, স্টুডেন্টটা এবং মিউজিয়ামটা হচ্ছে কমন নাউন, আর গ্রুপটা হচ্ছে কি একটা দলকে বুঝিয়েছে সমষ্টিগতভাবে একটা গ্রুপকে, স্টুডেন্টের গ্রুপকে, এজন্য এটা কালেকটিভ নাউন। এরপর আমরা কি বলতে পারি, মাই ডগ চেস্ট এ ফ্লোক অফ হেন্স, এখানে ফ্লোকটা হচ্ছে কি বলতো, ফ্লোক হচ্ছে কি, ফ্লোক হচ্ছে কমন, ফ্লোক হচ্ছে কালেকটিভ নাউন এবং ডগ হচ্ছে কি কমন নাউন, আর এখানে ইয়ার্ড হচ্ছে কি নাউন, কমন নাউন, হেন হচ্ছে কমন নাউন, এবং এখানে ফ্লোকটাই শুধু কি আমরা কালেকটিভ নাউন হিসেবে দেবো। এরপর সি নম্বর রয়েছে দ্য টিচার, টিচার কি আমরা দেবো, টিচার হচ্ছে কমন নাউন। ব্রট এ বক্স অফ পেন্সিল, এখানে এ বক্স অফ পেন্সিল মানে একটা পেন্সিলের বক্স নিয়ে আসলে, এটাকে আমরা কালেকটিভ নাউন হিসেবে দেব। ফর দ্য ক্লাস, ক্লাস কি এটা কমন নাউন হিসেবে আমরা দেব। পেন্সিলটাও আমরা কমন নাউন হিসেবে দিতে পারি। এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, এই ব্যান্ডটাকে আমরা কী দেবো, এখানে কালেকটিভ নাউন হিসেবে দেব। ব্যান্ড অফ মিউজিশিয়ান এটা কি নাউন, কালেকটিভ নাউন। আর মিউজিশিয়ান, শুধু মিউজিশিয়ান হচ্ছে কমন নাউন। এরপর এই নাম্বারে আমরা যেটা উইস হয় সর্ম, সর্মটা কী বলতো, এটা তোমরা নিজেরাই পারবে, এটা হচ্ছে কালেকটিভ নাউন এবং বি হচ্ছে কমন নাউন, ট্রি হচ্ছে কমন নাউন। তো আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। পরবর্তীতে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করবো। ইউনিট 3 ক্লাস আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা আমাদের এই চ্যানেলে প্রবেশ করে দেখতে পারো। ধন্যবাদ।